মিজোরাম থেকে আগত ব্রু উদ্বাস্তুদের বসবাসের জন্য শান্তিরবাজার মহকুমার লাওগাংসম এডিসি ভিলেজে 30 হেক্টর জায়গা নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় 633 পরিবারের লোকজনের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে, যা ত্রিপুরা রাজ্যে ব্রু উদ্বাস্তুদের 12তম এবং সর্বশেষ ক্যাম্প। তাদের জন্য নির্ধারিত করা জায়গায় ধীরে ধীরে তারা আসতে শুরু করেছে। শুক্রবার রাতে এই ক্যাম্পে প্রথম পর্যায়ে 54 জন সদস্য এসেছে। তারা এখানে থেকে সব কাজ দেখাশোনা করবে। বাকি কাজ শেষ হলে পরবর্তী সময় 633 পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস শুরু করবে। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এই 54 জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমার এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা। পরবর্তী সময় প্রশাসনিক সহযোগিতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হবে। তারা শরণার্থী হিসাবে প্রায় 24 বছর ধরে তারা ওইখানে বিভিন্ন এলাকাতে বসবাস করছে। তাদেরকে আমরা পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার বিবেচনা করে এটা ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার স্টেপ নিয়েছে। তার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার মধ্যে আমাদের প্রায় বিভিন্ন জেলা প্রায় 11টা ক্যাম্প হয়েছে। বিভিন্ন জেলাতে আমাদের রিসেটেলমেন্ট করা হয়েছে, প্রায় 11টা কমপ্লিট। তার মধ্যে সর্বশেষ ক্যাম্প হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় এই শান্তিবাজার লাওগাং পঞ্চায়েতের এলাকায় লাওগাংসম। সেখানে হবে আমাদের প্রায় প্রসেসিং চলছে এবং আজকে প্রায় 40 থেকে 50 জন 54 জন আজকে প্রথম ডাপে ফার্স্ট ফেজে 54 জন এসেছে এবং আজকে রাতে থেকেই তারা ওই এলাকাতে থাকবে এবং বাকিরা প্রায় 633 পরিবার তাদেরকে সবাই আমাদের এই 12 নম্বর ক্যাম্প এই শান্তিবাজার এলাকায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে তাদেরকে রিসেটেলমেন্ট করা হবে। কতদিনের মধ্যে রিসেটেলমেন্ট মানে সম্পূর্ণ করা হবে কি মনে করছেন? এখন খুব স্পিডলিভাবে কাজগুলি চলছে এবং তারা প্রায় 2 থেকে 2.5 বছরের আগে তারাও যদি এখানে যদি শিফট করে তাদের তখনই সমস্যার সমাধানগুলি হয়ে যেত, কিন্তু কোনো কারণে তারাও অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন সময় লেগে গেছে। তাই পরবর্তী সময়ে আমাদের বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন শেষে তারা যতদিন ওইখানে থাকতো সরকারের সুযোগ সুবিধাগুলি আজকে যদিও শুনি আমাদের দুঃখের ব্যাপার, তারা ওইখানে বিগত প্রায় 7 মাস ধরে সরকারের কোনো কিছু সুযোগ সুবিধা বা রেশনিংগুলি দেওয়া হয়নি। কারণ তাদেরকে অলরেডি অ্যাজ পার এগ্রিমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট এবং তাদের এগ্রিমেন্টের মধ্যে অলরেডি আছে যে আপনাদেরকে লোকেশন দেওয়া হচ্ছে, আপনাদেরকে এরিয়া দেওয়া হচ্ছে, আপনারা যদি ওই জায়গাতে যদি শিফট না করো তাহলে গভর্নমেন্ট কোনো দিনের সম্ভব না কন্টিনিউ আপনার জন্য রেশনিং রাখার জন্য। তো এই কারণে তাদেরকে বোঝানোর হয়েছে এবং পরবর্তী প্রায় 7 মাসের পরে আজকে প্রায় 12 তারিখ জানুয়ারি 2024 নতুন বছর আছে। তাই আমরা সকলকে নতুন বছরের উপলক্ষে তাদেরও নতুন জীবন হিসাবে আমাদের এই এলাকাতে তারা আগামী দিন বা আজকে থেকে তারা এই এলাকাতে তারা নাগরিক থাকবে এবং এই এলাকাতে তারা বসবাস করবে। বিভিন্ন আমাদের রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি আগামী দিনে তারাও পাবে। সেগুলি ক্ষেত্রে তাদেরকে নতুন একটা জীবন হিসাবে আমরা বলবো। তারা ওই জায়গাতে নতুন শিফট করছে, তাই প্রত্যেকটা জীবনে যাতে মঙ্গল হোক এবং আমাদের এই শান্তিবাজার যাতে আগামী দিনে আরও উন্নত হোক এবং আরও শান্তি পরিবেশে যাতে আমরা আরও বসবাস করতে পারি, তার ক্ষেত্রে সবাইকে আমি স্বাগত জানাই এবং কামনা রাখি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের এসডিএম সাহেব শান্তিবাজার। উনি দিন রাত প্রায় 24 ঘন্টা এই কাজের মধ্যে উনি লেগে রয়েছে এবং আমাদের নতুন এসডিএম সাহেব 1 মাস 2 মাসের জন্য উনি 1 মাস জন্য উনি এসেছে। তো উনিও দেখছে
ডাবল এসডিএম সাহেব আছে এখন যেহেতু আজকে, এবং বিশেষ করে আমাদের এই এলাকায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক প্রমোদ দা, উনিও বহু চেষ্টা করার পরে আজকে ওনার চেষ্টার ফলটা আজকে প্রায় এই যে 633 পরিবার তারা মুক্তি পেয়েছে। এটা ভালো জায়গাতে তারা আসবে। Siri TV, channel for news and entertainment.